বিসমিল্লাহির রহমানির রহিম। আফরোজ খান মডেল স্কুল কর্তৃক আয়োজিত একেএমএস অনলাইন ক্লাস অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলাদেশ বিশ্ব পরিচয় ক্লাসে স্বাগতম। আজকে আমরা পড়াবো বাংলাদেশ বিশ্ব পরিচয় অষ্টম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় একাদশ অধ্যায়ের বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী। গত ক্লাসে আমরা পড়াইছিলাম পার্ট 1, 2, 3। আজকে পড়াবো পার্ট 4, 5, 6। বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী। বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো বিভিন্ন এলাকায় বসবাস করে। বাংলাদেশের বিভিন্ন এলাকায় বসবাস করে। তাহলে আজকে আমরা পড়াবো পার্ট 4, সাঁওতাল ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে সাঁওতালদের সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক জীবন সম্পর্কে আলোচনা করব। বাংলাদেশের উত্তর পশ্চিমাংশে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যে একটি প্রধান নৃগোষ্ঠী হচ্ছে সাঁওতাল। বাংলাদেশের উত্তর পশ্চিমাংশে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যে প্রধান ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে সাঁওতাল। তারা রাজশাহী, দিনাজপুর, রংপুর, বগুড়া ও পাবনা জেলায় বসবাস করে। রাজশাহী, রংপুর, দিনাজপুর, বগুড়া জেলায় বসবাস করে। সাঁওতালরা রাজশাহী, রংপুর, দিনাজপুর, বগুড়া জেলায় বসবাস করে। ধারণা করা হয় সাঁওতালদের পূর্বপুরুষেরা ভারতের পশ্চিমবঙ্গ, বিহার এবং অন্যান্য অঞ্চল থেকে এসব অঞ্চলে আসে। আমাদের পার্শ্ববর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গেও বেশ কিছু সাঁওতাল বসবাস করে। সাঁওতালরা অস্ট্রালয়েড নৃগোষ্ঠীর লোক। তাদের দেহের রং কালো, উচ্চতা মাঝারি ধরনের, চুল কালো এবং ঈষৎ দেহ কালো। সাঁওতালরা অস্ট্রালয়েড নৃগোষ্ঠীর লোক। তাদের উচ্চতা মাঝারি ধরনের, দেহের চুল কালো এবং ঈষৎ দেহ কালো। তাহলে বাংলাদেশের উত্তর পশ্চিমাংশে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যে প্রধান ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে সাঁওতাল। সাঁওতালরা রাজশাহী, দিনাজপুর, রংপুর এবং বগুড়া জেলায় বসবাস করে। ধারণা করা হয় সাঁওতালদের পূর্বপুরুষেরা ভারতের পশ্চিমবঙ্গ, বিহার এবং অন্যান্য অঞ্চল থেকে আমাদের এসব অঞ্চলে আসে। আমাদের পার্শ্ববর্তী রাজ্য ভারতের পশ্চিমবঙ্গেও বেশ কিছু সাঁওতাল বসবাস করে। সাঁওতালরা অস্ট্রালয়েড নৃগোষ্ঠীর লোক। সাঁওতালদের দেহের রং কালো, উচ্চতা মাঝারি ধরনের। সাঁওতালদের শারীরিক বৈশিষ্ট্য হচ্ছে সাঁওতালদের দেহের রং কালো, উচ্চতা মাঝারি ধরনের, চুল কালো এবং ঈষৎ দেহ কালো। সাঁওতালদের সামাজিক জীবন। সাঁওতাল সমাজ পিতৃসূত্রীয়। পিতার সূত্র ধরে সন্তানের দল বা গোত্র নির্ণয় করা হয়। সাঁওতাল সমাজ পিতৃসূত্রীয়। পিতার সূত্র ধরে সন্তানের দল বা গোত্র নির্ণয় করা হয়। সাঁওতাল সমাজের মূল ভিত্তি হচ্ছে গ্রাম পঞ্চায়েত। সাঁওতাল সমাজ পিতৃসূত্রীয়। পিতার সূত্র ধরে সন্তানের দল বা গোত্র নির্ণয় করা হয়। সাঁওতাল সমাজ পিতৃসূত্রীয়। পিতার সূত্র ধরে সন্তানের দল বা গোত্র নির্ণয় করা হয়। সাঁওতাল সমাজের মূল ভিত্তি হচ্ছে গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েত পরিচালনার জন্য সাধারণত 5 জন সদস্য থাকেন। এই গ্রাম পঞ্চায়েত পরিচালনার জন্য সাধারণত 5 জন সদস্য থাকেন। এই 5 জন সদস্যের নাম হচ্ছে মানজুহি, হারাম, জগ মানজুহি, জগ পরাণিক, গোডেত ও নায়কী। নায়কী। তবে নায়কীকে তারা গ্রাম পঞ্চায়েতের সদস্য নয়, বরং ধর্মীয় গুরু হিসাবে মনে করে। সাঁওতালদের সামাজিক জীবন কি? তাহলে সাঁওতালদের সমাজ পিতৃসূত্রীয়। পিতার সূত্র ধরে সন্তানের দল বা গোত্র নির্ণয় করা হয়। সাঁওতাল সমাজের মূল ভিত্তি হচ্ছে গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েত পরিচালনার জন্য সাধারণত কতজন সদস্য থাকেন? পঞ্চায়েত পরিচালনার জন্য সাধারণত 5 জন সদস্য থাকেন। তারা হলেন মানজুহি, হারাম, জগ মানজুহি, জগ পরাণিক, গোডেত ও নায়কী। তবে নায়কীকে তারা পঞ্চায়েত সদস্য নয়, বরং তারা ধর্মীয় গুরু হিসাবে মনে করে। অর্থনৈতিক জীবন। সাঁওতাল কাজ হচ্ছে কৃষি। সাঁওতালদের প্রধান জীবিকা হচ্ছে কৃষি। বৃহত্তর রাজশাহী, রংপুর, দিনাজপুর জেলায় তারা মূলত কৃষি শ্রমিক হিসাবে কাজ করে। সাধারণত কৃষি শ্রমিক হিসাবে কাজ করে। নারী পুরুষ উভয়ই
খেতে কাজ করে, নারী পুরুষ উভয়ে খেতে কাজ করে। নারী পুরুষ উভয় খেতে কাজ করে। তারা ধান, সরিষা, তামাক, মরিচ, তিল, ইক্ষু, ধান, সরিষা, তামাক, মরিচ, তেল, ইক্ষু, তৈল, ইক্ষু ইত্যাদি ফসলের চাষ করে। আসসালামু আলাইকুম। জি জি জি, আমি একটু ক্লাসে তো। জি, আচ্ছা আচ্ছা। তাহলে সাঁওতালদের জীবিকার প্রধান কাজ হচ্ছে কৃষি। তারা সাধারণত রাজশাহী, রংপুর, দিনাজপুর জেলায় কৃষি শ্রমিক হিসাবে কাজ করে। রাজশাহী, রংপুর, দিনাজপুর জেলায় তারা সাধারণত কৃষি শ্রমিক হিসাবে কাজ করে। নারী পুরুষ উভয়ই খেতে কাজ করে। তারা ধান, সরিষা, গম, তৈল, ইক্ষু প্রভৃতি ফসলের চাষ করে। তাছাড়া তারা ভাঁজ, বেত এবং গোলপাতা দিয়ে, শালপাতা দিয়ে নানা প্রকার মাদুর, ঝাড়ু প্রভৃতি তৈরি করে নিজেদের প্রয়োজন মেটায় এবং বাজারে বিক্রি করে। সাঁওতালদের জীবিকার প্রধান উপায় হচ্ছে কৃষি। তারা রাজশাহী, রংপুর, দিনাজপুর জেলায় কৃষি শ্রমিক হিসাবে কাজ করে। নারী পুরুষ উভয়ই খেতে কাজ করে। তারা সাধারণত ধান, সরিষা, তামাক, তৈল, ইক্ষু প্রভৃতি ফসলের চাষ করে। তাছাড়া তারা ভাঁজ, বেত এবং শালপাতা দিয়ে মাদুর, ঝাড়ু ইত্যাদি তৈরি করে নিজেদের প্রয়োজন মেটায় এবং বাজারে বিক্রি করে। ধর্মীয় জীবন। সাঁওতাল নৃগোষ্ঠী প্রধানত দুটি ধর্মের অনুসারী। সাঁওতাল নৃগোষ্ঠী প্রধানত দুটি ধর্মের অনুসারী। তাদের এক অংশ সনাতন হিন্দু ধর্ম বিশ্বাস করে। তাদের সাঁওতাল জনগোষ্ঠী সাধারণত দুটি ধর্মের অনুসারী। তাদের এক অংশ সনাতন হিন্দু ধর্মে বিশ্বাস করে এবং ওই ধর্মেরই আচার অনুষ্ঠান পালন করে। আরেক অংশ খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে এবং তারা খ্রিস্ট ধর্মের বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করে। তাহলে সাঁওতালদের ধর্মীয় জীবন। সাঁওতাল জনগোষ্ঠী প্রধানত দুটি ধর্মের অনুসারী। সাঁওতাল জনগোষ্ঠী প্রধানত দুটি ধর্মের অনুসারী। একটা অংশ সনাতন হিন্দু ধর্মের অনুসারী এবং এই ধর্মেরই আচার অনুষ্ঠান পালন করে। অপর অংশ খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে, তারা এই খ্রিস্টান ধর্মের আচার অনুষ্ঠান পালন করে। তাহলে আমরা বললাম সাঁওতালদের সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, ধর্মীয় জীবন। সাঁওতালদের সাংস্কৃতিক জীবন। সাঁওতালদের প্রধান খাদ্য কি? ভাত। সাধারণত সাঁওতালরা মাটির ঘরে বাস করে। সাঁওতালদের প্রধান খাদ্য ভাত। সাঁওতালরা সাধারণত মাটির ঘরে বাস করে। তাদের বাড়ির দেওয়াল মাটির তৈরি। সাঁওতালদের প্রধান খাদ্য ভাত। তারা সাধারণত মাটির ঘরে বাস করে। তাদের বাড়ির দেওয়াল মাটির তৈরি। এবং তাতে খড়ের ছাউনি থাকে। সাঁওতালরা তাদের ঘরবাড়ি খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। সাঁওতালদের সাংস্কৃতিক জীবন। সাঁওতালদের প্রধান খাদ্য ভাত। তারা মাটির ঘরে বাস করে। তাদের ঘরের দেওয়াল মাটির তৈরি এবং তাতে খড়ের ছাউনি থাকে। সাঁওতালরা তাদের ঘরবাড়ি খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। সাঁওতালদের নিজস্ব উৎসবাদির মধ্যে সোহরা এবং বাহা উল্লেখযোগ্য। তাদের সংস্কৃতির একটি উল্লেখযোগ্য অংশ হচ্ছে ঝুমুর নাচ। সাঁওতালদের সংস্কৃতির একটি উল্লেখযোগ্য অংশ হচ্ছে ঝুমুর নাচ। সাঁওতালদের বিবাহ অনুষ্ঠানে আয়োজিত হয় ধুন এবং জিকা নাচ। তাহলে সাঁওতালদের প্রধান খাদ্য ভাত। সাঁওতালরা মাটির ঘরে বাস করে। তাদের ঘরের দেওয়াল মাটির তৈরি এবং তাতে খড়ের ছাউনি থাকে। সাঁওতালরা তাদের ঘর বাড়ি খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। সাঁওতালদের নিজস্ব উৎসবাদির মধ্যে সোহরা এবং বাহা উল্লেখযোগ্য। তাদের সংস্কৃতির একটি উল্লেখযোগ্য অনুষ্ঠান হচ্ছে ঝুমুর নাচ। সাঁওতালদের বিবাহ অনুষ্ঠানে আয়োজিত হয় ধুন এবং জিকা নাচ। সাঁওতাল মেয়েরা শাড়ি পরে। সাঁওতালরা অলংকার প্রিয়। মেয়েরা হাতে এবং গলায় পিতলের এবং কাঁসার গহনা পরে। সাঁওতাল মেয়েরা হাতে এবং গলায় পিতলের এবং বা কাঁসার অলংকার পরে। অনেক পুরুষ সাঁওতাল অলংকার ব্যবহার করে। পুরুষদের কেউ কেউ গলায় মালা এবং হাতে বালা পরে থাকে। সাঁওতালদের মধ্যে শিক্ষিতের হার খুব কম হলেও বর্তমানে সাঁওতাল পরিবারের ছেলে মেয়েরা
প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রতি আগ্রহী হচ্ছে। সাঁওতালদের মধ্যে শিক্ষিতের হার কম হলেও বর্তমানে সাঁওতাল পরিবারের ছেলেমেয়েরা প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রতি আগ্রহী হচ্ছে। 1855 সালে সংগঠিত সাঁওতাল বিদ্রোহ 1855 সালে সংগঠিত সাঁওতাল বিদ্রোহ উপমহাদেশের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা। 1855 সালে সংগঠিত সাঁওতাল বিদ্রোহ উপমহাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা। এই বিদ্রোহের নায়ক দুই ভাই বিদু এবং কানু কে তারা কি সাঁওতালরা বীর হিসাবে, এই বিদ্রোহের নায়ক সাঁওতাল বিদ্রোহের নায়ক ছিল দুই ভাই বিদু এবং কানু, আর এই বিদু কানুকে তারা কি এই সাঁওতাল জনগোষ্ঠী বীর হিসাবে এখনো ভক্তি করে। এখন পর্ব পাঠ 5 মারমা জনগোষ্ঠী। মারমাদের সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক জীবন। মারমাদের সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক জীবন। বাংলাদেশের পার্বত্য অঞ্চলে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে পার্বত্য অঞ্চলে বসবাসকারী প্রধান ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে চাকমা, দ্বিতীয় অবস্থানে জনসংখ্যার দিক থেকে অবস্থা দ্বিতীয় হচ্ছে মারমা। বাংলাদেশের পার্বত্য অঞ্চলে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে মারমা। মারমা নৃগোষ্ঠীর অধিকাংশই রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি জনগোষ্ঠীর অধিকাংশই রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি জেলায় বসবাস করে। মারমা শব্দটি মাইমা শব্দ থেকে উদ্ভূত। মারমা শব্দটি মাইমা শব্দ থেকে উদ্ভূত। মারমাদের সামাজিক জীবন পার্বত্য অঞ্চলে ভূমাং সার্কেলের অন্তর্ভুক্ত। পার্বত্য অঞ্চলে ভূমাং সার্কেলের অন্তর্ভুক্ত মারমা সমাজের প্রধান হলেন পার্বত্য অঞ্চলে ভূমাং সার্কেলের অন্তর্ভুক্ত হলেন ভূমাং চিব্বা, ভূমাং রাজা। পার্বত্য অঞ্চলে মারমা সমাজের অন্তর্ভুক্ত মারমা সমাজের প্রধান হলেন ভূমাং চিব্বা, ভূমাং রাজা। প্রত্যেক মৌজায় কতগুলো মারমা সমাজের প্রত্যেক মৌজায় কতগুলো গ্রাম থাকে, গ্রামবাসীকে এই গ্রামের প্রধান নিযুক্ত করেন। প্রত্যেক মৌজায় কতগুলো গ্রাম থাকে, গ্রামবাসী গ্রামের প্রধান মনোনীত করেন। মারমারা গ্রামকে তাদের ভাষায় রুয়া এবং গ্রাম প্রধানকে রোয়াজা বলে। প্রত্যেক মৌজা মারমাদের সমাজে প্রত্যেক মৌজায় কতগুলো গ্রাম থাকে, গ্রামবাসী মিলে গ্রামের প্রধান নিযুক্ত করেন। মারমারা গ্রামকে তাদের ভাষায় রুয়া এবং গ্রাম প্রধানকে কি বলে, রোয়াজা বলে। মারমা পরিবারের পিতার স্থান সর্বোচ্চ হলে অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদের মাতা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। মারমা পরিবারের পিতার স্থান সর্বোচ্চ হলে অর্থনৈতিক কর্মকাণ্ডে কাজকর্মে, পারিবারিক কাজকর্মে মাতা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। মারমা সমাজে পারিবারিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মেয়েদের মতামতের প্রতিও গুরুত্ব দেওয়া হয়। মারমা সমাজে পারিবারিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মেয়েদের মতামতেও গুরুত্ব দেওয়া হয়। এই হচ্ছে মারমাদের সামাজিক জীবন। তাহলে মারমা সমাজে পার্বত্য অঞ্চলে ভূমাং সার্কেল অন্তর্ভুক্ত মারমা সমাজের প্রধান হলেন ভূমাং চিব্বা, ভূমাং রাজা। প্রত্যেক এলাকায় কতগুলো গ্রাম থাকে, গ্রামবাসী মিলে গ্রাম প্রধান নিযুক্ত করেন। গ্রাম প্রধানকে গ্রামকে তাদের ভাষায় রুয়া এবং গ্রাম প্রধানকে বলে রোয়াজা। মারমা পরিবারের পিতার স্থান সর্বোচ্চ হলেও কাজকর্মে পালন করেন। মারমা সমাজে পারিবারিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মেয়েদের মতামতকে বেশ গুরুত্ব দেওয়া হয়। অর্থনৈতিক জীবন জীবিকার প্রধান কাজ হচ্ছে, উপায় হচ্ছে কৃষি। মারমাদের জীবিকার প্রধান উপায় হচ্ছে কৃষি। তাদের চাষাবাদের প্রধান পদ্ধতিকে বলা হয় যে মারমা সমাজের জীবিকার প্রধান উপায় হচ্ছে কৃষি। মারমা সমাজের জীবিকার প্রধান উপায় হচ্ছে কৃষি। তবে তারা যে পদ্ধতিতে চাষ করেন তাকে বলা হয় জুম। ধর্মীয় জীবন মারমারা বৌদ্ধ ধর্মাবলম্বী। মারমারা বৌদ্ধ ধর্মাবলম্বী, তারা এই ধর্মের আচার অনুষ্ঠান উদযাপন করে। মারমারা বৌদ্ধ ধর্মাবলম্বী, তারা এই বৌদ্ধ ধর্মের এই আচার অনুষ্ঠান উদযাপন করে। প্রায় প্রত্যেকটি মারমা গ্রামে বুদ্ধ বিহার কিয়াং এবং বুদ্ধ ভিক্ষু বা ভান্তেদের দেখা যায়। মারমারা বৈশাখী পূর্ণিমা, আশ্বিনী পূর্ণিমা, মারমারা বৈশাখী পূর্ণিমা, আশ্বিনী পূর্ণিমা, কার্তিকী পূর্ণিমা এবং মাঘী পূর্ণিমা ইত্যাদি দিনগুলোতে বুদ্ধ মন্দিরে গিয়ে ফুল দিয়ে এবং প্রদীপ জ্বালিয়ে বুদ্ধের পূজা করে। মারমারা বৈশাখী পূর্ণিমা, আশ্বিনী পূর্ণিমা, কার্তিকী পূর্ণিমা এবং মাঘী পূর্ণিমা ইত্যাদি দিনগুলোতে বুদ্ধ মন্দিরে গিয়ে ফুল দিয়ে এবং প্রদীপ জ্বালিয়ে বুদ্ধের পূজা করে। চট্টগ্রামের কাপ্তায়ের অনতিদূরে চন্দ্রঘোনার কাছে কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে অবস্থিত চিতমরম বুদ্ধ বিহার
মারমাদের নির্মিত একটি খুবই সুন্দর বৌদ্ধ মন্দির, চিতমরম বৌদ্ধ বিহার মারমাদের নির্মিত খুবই সুন্দর একটি বৌদ্ধ মন্দির। প্রতি বছর বহু বহু বৌদ্ধ ধর্মাবলম্বী সেখানে বুদ্ধ প্রণাম বা পূজা করতে যায়। প্রতি বছর বহু বৌদ্ধ ধর্মাবলম্বী এই চিতমরম বৌদ্ধ বিহারে পূজা করতে যায়, বুদ্ধ প্রণাম বা পূজা করতে যায়। সাংস্কৃতিক জীবন, মারমাদের ঘরবাড়ি বাঁশ কাঠ এবং সনের তৈরি। মারমাদের ঘরবাড়ি বাঁশ কাঠ এবং সনের তৈরি, যা কয়েকটি কোটির উপর মাটি থেকে 6-7 ফুট উপরে অবস্থিত। তাহলে মারমাদের সাংস্কৃতিক জীবন, মারমাদের ঘরবাড়ি বাঁশ কাঠ এবং সনের তৈরি, যা কয়েকটি কোটির উপর মাটি থেকে 6-7 ফুট উপরে নির্মিত হয়। মারমা পুরুষেরা মাথায় ঘবং বা পাগড়ি, বিশেষ গায়ে জামা এবং লুঙ্গি পরে। মারমা পুরুষেরা মাথায় পাগড়ি, এটাকে তাদের ভাষা বলে গবক, এবং গায়ে জামা এবং লুঙ্গি পরে। নারীরা যে ব্লাউজ পরে তার নাম হচ্ছে আঞ্জি। মারমানেরা যে ব্লাউজ পরে তার নাম হচ্ছে আঞ্জি। এছাড়াও তারা থামি পরে থাকে। কাপড় বোনার কাজে মারমানেরা বেশ দক্ষ। কাপড় বোনার কাজে মারমানেরা বেশ দক্ষ। তাদের মধ্যে হস্তচালিত এবং কোমল বন্ধ উভয় ধরনের তাঁতের প্রচলন দেখা যায়। মারমানাইরা কাপড় বোনার কাজে বেশ দক্ষ। তাদের মধ্যে হস্তচালিত এবং কোমর বন্ধ 2 ধরনের তাঁতের ব্যবহার রয়েছে। মারমারা পার্বত্য অঞ্চলে অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর মতো মারমারা পার্বত্য অঞ্চলে অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর মতো মাছ, মাংস এবং নানা ধরনের শাকসবজি খেয়ে থাকে। মারমারা পুরাতন বর্ষকে বিদায় এবং নববর্ষকে বরণ উপলক্ষে মারমারা পুরাতন বর্ষকে বিদায় এবং নতুন বর্ষকে বরণ উপলক্ষে সাংঘাই উৎসব উদযাপন করে। মারমারা পুরাতন বর্ষকে বিদায় এবং নতুন বর্ষকে বরণ উপলক্ষে সাংঘাই উৎসব উদযাপন করে। এ সময় ফানি খেলা বা জল উৎসব মেতে ওঠে। এ সময় মারমারা ফানি খেলা বা জল উৎসবে মেতে ওঠে। এই উৎসবে ফানি খেলা নির্দিষ্ট স্থান, নৌকা বা বড় পাত্রে পানি রাখা হবে। ওই উৎসবে পানি খেলা নির্দিষ্ট স্থান, নৌকা বা বড় পাত্রে পানি রাখা হয়। এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে এই উৎসব বেশ আনন্দ উদ্দীপনার সাথে উজ্জীবিত হয়ে থাকে। এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে এই উৎসব বেশ আনন্দ উদ্দীপনার সাথে উদযাপিত হয়ে থাকে। মারমাদের সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক জীবন। এখন পড়বো পার্ট 6, রাখাইন সম্প্রদায়। হ্যাঁ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে রাখাইন সম্প্রদায়। আমরা আগে পড়ছিলাম রাখাইনরা সমুদ্র উপকূলীয় অঞ্চল, কক্সবাজার, পটুয়াখালী এবং বরগুনা জেলায় বসবাস করে। রাখাইনরা সমুদ্র উপকূলবর্তী অঞ্চল, কক্সবাজার, পটুয়াখালী এবং বরগুনা জেলায় বসবাস করে। রাখাইনরা মঙ্গোলীয় নৃগোষ্ঠীর লোক। আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যে পড়ছি একটাই সাঁওতালরা অস্ট্রেলিয়ার নৃগোষ্ঠীর লোক, বাকি সবাইকে অস্ট্রেলিয়ার নৃগোষ্ঠীর লোক। সাঁওতালরা একমাত্র অস্ট্রেলিয়ার নৃগোষ্ঠীর লোক, আর বাকি সবাই মঙ্গোলীয় নৃগোষ্ঠীর লোক। তাহলে রাখাইনরা কক্সবাজার, পটুয়াখালী এবং বরগুনা জেলায় বসবাস করে। রাখাইনরা মঙ্গোলীয় নৃগোষ্ঠীর লোক। তাদের মুখমণ্ডল গোলাকার। রাখাইনদের মুখমণ্ডল গোলাকার, দেহের রং ফর্সা, চুলগুলো সোজা। রাখাইনদের মুখমণ্ডল গোলাকার, দেহের রং ফর্সা, চুলগুলো সোজা। রাখাইন শব্দটির উৎপত্তি পালি ভাষার রাখাইন থেকে। রাখাইন শব্দটির উৎপত্তি পালি ভাষার রাখাইন থেকে। রাখাইনরা, এই রাখাইন শব্দের অর্থ হচ্ছে রক্ষণশীল জাতি, যারা নিজেদের পরিচয়, সংস্কৃতি এবং ধর্মীয় কৃষ্টি সমূহকে রক্ষা করতে সচেষ্ট। রাখাইন শব্দটির উৎপত্তি পালি ভাষার শব্দ রাখাইন থেকে। এর অর্থ হচ্ছে রক্ষণশীল জাতি, যারা নিজেদের ভাষা, সংস্কৃতি এবং ধর্মীয় কৃষ্টি সমূহকে রক্ষা করতে সচেষ্ট। বর্তমানে মিয়ানমারের আরাকান অঞ্চল থেকে মিয়ানমারের আরাকান অঞ্চল রাখাইনদের আদিবাস। বর্তমানে আরাকান অঞ্চল রাখাইনদের আদিবাস। রাখাইনরা একসময় আরাকান থেকেই এদেশে এসেছিল। তারা নিজেদের রাখাইন নামে পরিচয় দিতে বেশি ভালোবাসে। সামাজিক জীবন, রাখাইন পরিবার প্রধানত পিতৃতান্ত্রিক। রাখাইন পরিবার প্রধানত পিতৃতান্ত্রিক। পিতাই পরিবারের প্রধান, তবে মেয়েদেরকে তারা শ্রদ্ধা করে। রাখাইন পরিবার পিতৃতান্ত্রিক, পিতাই পরিবারের প্রধান, তবে তারা কি মেয়েদেরকে শ্রদ্ধা করে। অর্থনৈতিক জীবন, রাখাইনরা প্রধানত কৃষির উপর নির্ভরশীল। রাখাইন সম্প্রদায় প্রধানত কৃষির উপর নির্ভরশীল, তবে এর পাশাপাশি নিজস্ব হস্তচালিত তাঁত থেকে কাপড় বোনার কাজও তারা করে থাকে। রাখাইনরা সাধারণত কৃষির উপর নির্ভরশীল, তবে নিজেদের হস্তচালিত তাঁত থেকে
কাপড় উৎপাদনের কাজেও বেশ তারা পারদর্শী। ধর্মীয় জীবন, বাংলাদেশের রাখাইনরা বৌদ্ধ ধর্মাবলম্বী। বাংলাদেশের রাখাইনরা বৌদ্ধ ধর্মাবলম্বী। শিশু কিশোরদের বৌদ্ধ মন্দিরে বৌদ্ধ ভিক্ষুদের হাতে ধর্মীয় শিষ্টাচারে দীক্ষিত করা হয়। সাংস্কৃতিক জীবন, নদীর পার, সমুদ্র উপকূলের সমতল ভূমিতে রাখাইনদের গ্রামগুলো অবস্থিত। সমতল ভূমিতে, নদীর পার এবং সমুদ্র উপকূলের সমতল ভূমিতে রাখাইনদের গ্রামগুলো অবস্থিত। রাখাইনরা মাচা পেতে ঘর তৈরি করে, তাদের কারো ঘর গোলপাতার ছাউনি আবার কারো ঘর টিনের হয়ে থাকে। তাদের কারো ঘর গোলপাতার ছাউনি এবং কারো ঘর টিনের হয়ে থাকে। রাখাইনরা নানা পালা পর্বণে বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করে থাকে। এর মধ্যে ধর্মীয় অনুষ্ঠান বিশেষ যেমন গৌতম বুদ্ধের জন্মবার্ষিকী, বৈশাখী পূর্ণিমা, বসন্ত উৎসব প্রধান। তবে চৈত্র সংক্রান্তিতে রাখাইনরা যে সাংগাই উৎসব পালন করে সেটাই তাদের সর্ববৃহৎ এবং সর্বজনীন আনন্দ উৎসব। রাখাইনরা চৈত্র সংক্রান্তিতে যে সাংগাই উৎসব পালন করে সেটাই তাদের সবচেয়ে সর্ববৃহৎ এবং সর্বজনীন আনন্দ উৎসব। রাখাইন পুরুষেরা লুঙ্গি এবং ফতুয়া পরে। পুরুষেরা সাধারণত ফতুয়ার উপর লুঙ্গি পরে। রাখাইন পুরুষেরা লুঙ্গি এবং ফতুয়া পরে, সাধারণত তারা ফতুয়ার উপর লুঙ্গি পরে। মন্দিরে প্রার্থনাকালীন এবং বিভিন্ন ধর্মীয় এবং লোকজ অনুষ্ঠানে তারা মাথায় পাগড়ি পরে। মন্দিরে প্রার্থনাকালীন সময়ে এবং বিভিন্ন লোকজ ও ধর্মীয় অনুষ্ঠানে তারা মাথায় পাগড়ি পরে। পাগড়ি তাদের রাখাইনদের ঐতিহ্যের প্রতীক হচ্ছে পাগড়ি। রাখাইন মেয়েরা লুঙ্গি পরে এবং লুঙ্গির উপর ব্লাউজ পরে। তাহলে আমরা তিনটা ক্ষুদ্র নৃগোষ্ঠী, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় জীবন, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক জীবন সম্পর্কে আলোচনা করছি। সাঁওতাল, আমরা আরেকটু আলোচনা যাই। সাঁওতালরা অস্ট্রেলিয়ার নৃগোষ্ঠীর লোক। এদের বসবাস হচ্ছে রাজশাহী, রংপুর, দেশের উত্তর পশ্চিমাংশ রাজশাহী, রংপুর, দিনাজপুর এবং বগুড়া জেলায় বাস করে। মারমারা পার্বত্য অঞ্চলে বসবাস করে, বিশেষত রাঙ্গামাটি এবং বান্দরবন জেলায় বসবাস করে। খাগড়াছড়ি, রাঙ্গামাটি, মারমারা বৌদ্ধ ধর্মাবলম্বী। সাঁওতালরা দুটি ধর্মে দীক্ষিত। একটা অংশ সনাতন হিন্দু ধর্ম অনুসরণ করে, আর এক অংশ খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে এবং খ্রিস্টান ধর্মের আচার অনুষ্ঠান পালন করে। রাখাইনরা বৌদ্ধ ধর্মাবলম্বী। রাখাইনদের বাস হচ্ছে সমুদ্র তীরবর্তী জেলা কক্সবাজার, পটুয়াখালী এবং বরগুনা জেলায়। সমুদ্র উপকূলবর্তী অঞ্চল কক্সবাজার, পটুয়াখালী এবং বরগুনা জেলায়। সাধারণত সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে বা নদীর তীরবর্তী অঞ্চলে রাখাইনদের গ্রামগুলো অবস্থিত। রাখাইনরাও বৌদ্ধ ধর্মাবলম্বী। দেখি পাঠ সাথে, বাংলাদেশের চাকমা, মারমা, সাঁওতাল, রাখাইন নৃগোষ্ঠীর সাথে বাঙালি নৃগোষ্ঠীর সংস্কৃতির সংমিশ্রণ এবং আদান প্রদান। বাংলাদেশের চাকমা, মারমা, সাঁওতাল, রাখাইন, আমরা যে পড়ছি চাকমা, মারমা, সাঁওতাল, রাখাইন নৃগোষ্ঠীর সাথে বাঙালি নৃগোষ্ঠীর সংস্কৃতির সংমিশ্রণ এবং আদান প্রদান। বাংলাদেশের মানুষ প্রাচীনকাল থেকে বিভিন্ন সংস্কৃতির সংস্পর্শে এসেছে। বাংলাদেশের মানুষ প্রাচীনকাল থেকে বিভিন্ন সংস্কৃতির সংস্পর্শে এসেছে এবং সেই সকল সংস্কৃতির বিভিন্ন উপাদান গ্রহণ করেছে। বাংলাদেশের মানুষ প্রাচীনকাল থেকে বিভিন্ন সংস্কৃতির সংস্পর্শে এসেছে এবং সেই সকল সংস্কৃতির বিভিন্ন উপাদান গ্রহণ করেছে। এই সংস্কৃতির সাথে অন্য সংস্কৃতির, এক সংস্কৃতির সাথে অন্য সংস্কৃতির বিভিন্ন উপাদানের বিনিময়ের ফলে তৈরি হয়, এক সংস্কৃতির সাথে অন্য সংস্কৃতির বিভিন্ন উপাদানের বিনিময়ের ফলে তৈরি হয় সংস্কৃতির সংমিশ্রণ, যা মানুষের সাংস্কৃতিক আন্তঃসম্পর্কের ভিতর রচনা করে। এক সংস্কৃতির সাথে অন্য সংস্কৃতির সংমিশ্রণ, যা মানুষের সাংস্কৃতিক আন্তঃসম্পর্কের ভিতর রচনা করে। এই আন্তঃসম্পর্ক যতটা ঘনিষ্ঠ এবং স্থায়ী হবে, ততই বিভিন্ন সংস্কৃতির মধ্যে সুষম যোগাযোগ স্থাপিত হবে। এই আন্তঃসম্পর্ক যত ঘনিষ্ঠ এবং স্থায়ী হবে, তত বিভিন্ন সংস্কৃতির মধ্যে সুষম যোগাযোগ স্থাপিত হবে। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী সমূহ বহুকাল থেকে বাঙালিদের সাথে একই ভূখণ্ডে বসবাস করে আসছে। বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী চাকমা, মারমা, গারো, সাঁওতাল, রাখাইন, মারমা,
বহু প্রাচীন কাল থেকে একই ভূখণ্ডে একসাথে বসবাস করে আসছে। জীবনের প্রয়োজনে ক্ষুদ্র নিগোষ্ঠী সমূহ যেমন বাঙালিদের অনেক কার্যাবলী গ্রহণ করেছে। জীবনে প্রয়োজনের তাগিদে ক্ষুদ্র নিগোষ্ঠীগুলো যেমন বাঙালিদের অনেক কার্যক্রম গ্রহণ করেছে, তেমনি বাঙালিরাও ক্ষুদ্র নিগোষ্ঠী সমূহের সাংস্কৃতিক অনেক উপাদান গ্রহণ করেছে। ফলে সকলের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা বৃদ্ধি পেয়েছে, যা বাংলাদেশের কে একটি বহু সংস্কৃতির দেশ হিসাবে বিশ্বে তুলে ধরে। জীবনের প্রয়োজনে বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী যেমন বাঙালিদের অনেক কার্যাবলী গ্রহণ করেছে, তেমনি বাঙালিরাও বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর সংস্পর্শে অনেক সাংস্কৃতিক উপাদান গ্রহণ করেছে। ফলে সকলের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা বৃদ্ধি পেয়েছে, যা বাংলাদেশকে একটি বহু সংস্কৃতির দেশ হিসাবে বিশ্বে তুলে ধরেছে। ভাষার ক্ষেত্রে বিভিন্ন সাংস্কৃতিক বৈচিত্র্য। বাংলা ভাষায় ব্যবহৃত শব্দ, বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে বিভিন্ন শব্দ যেমন কুড়ি, গন্ডা, পন, গোলমাল, হইচই, আবুল তাবুল, টা, টি, টন, ঠন, কন, কন, ভুবু প্রভৃতি বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর শব্দ ভাণ্ডার থেকে এসেছে। এছাড়া লাঙ্গল, জোয়াল, ডেকি, কোলা, মই, দড়ি, কাস্তে, পাচুনি, নিরানি, হাল, পাল, দাঁড়, লগি, বৈঠা, ভাতা, মাছ ধরার উপকরণ যেমন পলো, ডোলা, কুচ, ছাই, বড়শি ইত্যাদি উপকরণগুলো ক্ষুদ্র নিগোষ্ঠীর সংস্কৃতি থেকে এসেছে। ভাষাতত্ত্ববিজ্ঞানের গবেষণা থেকে জানা যায় যে চাকমা ভাষা বাংলা, পালি, ওড়িয়া এবং অহমিয়া প্রভৃতি ভাষা শব্দের সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত এবং সাদৃশ্যপূর্ণ। উৎসব। নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য পালিত পার্বত্য চট্টগ্রামে নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নিগোষ্ঠীদের বৈশাখী বা বিজু উৎসব আর বাঙালিদের পহেলা বৈশাখ আজ একই বিন্দুতে মিলিত হয়েছে। নতুন নানমারায়ের বাঙালিদের নবান্ন আর ক্ষুদ্র নিগোষ্ঠীর ওয়ানগালা একই সূত্রে গঠিত বা একই সূত্রে আবদ্ধ। খেলাধুলা। বাংলাদেশের বিভিন্ন খেলাধুলায় ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষদের অংশগ্রহণ চৌকে পড়ার মতো। বাংলাদেশের বিভিন্ন খেলাধুলায় ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষদের অংশগ্রহণ চৌকে পড়ার মতো। বাংলাদেশের জাতীয় মহিলা ফুটবল এবং হকি দলে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নিগোষ্ঠী নারী খেলোয়াড়দের অংশগ্রহণ ক্ষুদ্র নিগোষ্ঠীর সাথে বাঙালিদের সংমিশ্রণ এবং বিনিময়কে তুলে ধরে। অর্থনৈতিক জীবন। ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষের উৎপাদিত শস্য এবং দ্রব্যাদি ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষের উৎপাদিত শস্য এবং দ্রব্যাদি সারা দেশের মানুষের প্রয়োজন মেটাচ্ছে। কাশিয়াদের পান, কাশি এবং মণিপুরীদের কমলা, পাহাড়ের মশলা, উত্তরবঙ্গের ধান, গারোদের আনারস সবার চাহিদা পূরণের পাশাপাশি অবদান রাখছে জাতীয় অর্থনীতিতে। সিলেটে মণিপুরীদের উৎপাদিত মণিপুরী শাড়ি এবং শাল আজ দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে, যা আমাদের বৈদেশিক আয়ের ভান্ডারকেও সমৃদ্ধ করেছে। সংস্কৃতিতে বর্তমানে ক্ষুদ্র নিগোষ্ঠী তাদের ঐতিহ্যবাহী এবং খাদ্যাভ্যাসে বাঙালিদের পোশাক, শার্ট, প্যান্ট, থ্রি-পিস, অলংকার ও খাদ্যাভ্যাস ইত্যাদি নিজেদের জীবনে ধারণ করছে। ক্ষুদ্র নিগোষ্ঠী মণিপুরীদের নাচ সকলের নিকট জনপ্রিয়তা ক্ষুদ্র নিগোষ্ঠীর নাচ আজ সকলের কাছে ক্ষুদ্র নিগোষ্ঠী মণিপুরীদের নাচ আজ সকলের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে। তাছাড়া সাঁওতালদের ঝুমুর নাচ, চাকমাদের বাস নৃত্য, ত্রিপুরাদের বোতল নাচও সকলের নিকট জনপ্রিয়। এর ফলে একে অপরের মাঝে সাংস্কৃতিক মেলবন্ধনের আদান প্রদানের মাধ্যমে নিজেদের মধ্যে আন্তঃসম্পর্ক আরো সুদৃঢ় হচ্ছে। রাজনৈতিক জীবন। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন এবং মুক্তিযুদ্ধে এদেশের ক্ষুদ্র নিগোষ্ঠীর অবদান অবস্মরণীয়। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন এবং মুক্তিযুদ্ধে এদেশের ক্ষুদ্র নিগোষ্ঠীর অবদান অবস্মরণীয়, যা ক্ষুদ্র নিগোষ্ঠী এবং বাঙালিদের রাজনৈতিক সংস্কৃতির সংমিশ্রণ এবং আদান প্রদানের উজ্জ্বল দৃষ্টান্ত। মুক্তিযুদ্ধে চাকমা, মারমা, মং, রাখাইন, সাঁওতাল, ওরাও, মাল, পাহাড়ি এবং গারো, সোহার ও ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষ পাকিস্তানি হানাদার করেছিল এবং অনেকে শহীদ হয়েছে। এভাবে ভাষার ব্যবহার, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে ক্ষুদ্র নিগোষ্ঠী ও বাঙালিরা একে অপরের সান্নিধ্যে এসে নিজেদের পারস্পরিক সম্পর্ককে আরো জোরদার করেছে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে।